আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও মিরপুরের সেনপাড়ার গির্জায় কোমলমতি শিশুদের অংশগ্রহণের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। জুম্মার নামাজ শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করেন মুসল্লিরা। এ সময় তারা দেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর বড় কন্যার সেবায় সন্তুষ্টি জানিয়ে তার চলার পথ বিপদ থেকে মুক্ত রাখতে আল্লাহর কাছে দোয়া করেন। এর আগে সকালে রাজধানীর মিরপুরের সেনপাড়ার ব্যাপটিস্ট চার্চে এক প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কোমলমতি শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করেন তারা। বঙ্গবন্ধুর দেখানো পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ফিরে না এলে দেশের এমন পরিবর্তন হতো না। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রেস ক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে এক আলোচনা সভায় কথা বলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশ ছিনতাই হয়ে গিয়েছিল। ছিনতাই হওয়া সেই দেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হিসেবে আবারও মাথা তুলে দাঁড়িয়েছে। তার হাত ধরেই দেশের 900 কিলোমিটার পথ 4 লেন হয়েছে, 1000 কিলোমিটার প্রশস্ত সড়ক হয়েছে, 500 কিলোমিটারের রেলপথ আর 97টি অর্থনৈতিক অঞ্চল হয়েছে। তবে দেশের বৈষম্য আজও দূর হয়নি। বঙ্গবন্ধুর কন্যা বলেই তার কাছে মানুষের প্রত্যাশাও বেশি। শেখ হাসিনা আসার ফলে অনেক কিছু হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি। এই দেশটাকে বিশ্বের দরবারে উন্নত মর্যাদার দেশ হিসেবে পেয়েছি। আপনি সংবিধানের 7(1) ধারা অনুযায়ী, বঙ্গবন্ধুর ইচ্ছা অনুযায়ী এদেশ তৈরি করুন।